আপনার সাথে একটা বিষয় ছিল। তাহলে খায়রুল ভাই, আপনার তো মোটামুটি ভালো একটা চেম্বার আছে। আপনার চেম্বার কোথায়? চেম্বার আমার একবারে বাজারে কোথায়? বাজারে আপনার যে সাফা ফিশ ফিড কোম্পানি, তো আপনি বিভিন্ন জায়গা দিয়ে তো প্রতারণা করে যাচ্ছেন মানুষের সাথে। প্রতারণা বলতে আমরা এই কোম্পানির থেকে মালটা কিনে নিই, বিক্রি করি। এই কোম্পানির কাছ থেকে মাল নিয়ে ওরা বিক্রি করে। হ্যাঁ, এই কোম্পানির কোনো কাগজপত্র কি আপনি দেখাতে পারবেন? এটা কাগজপত্র মনে করেন আমরা যে মিল থেকে কিনি ওনাদের, আমরা শুধু বাজারজাত করি আর কি। আর জিনসি হারবাল এটা ব্যবসা আগে ছিল, এখন অনেক দিন থেকে যায়। আর মামুনের কাছ থেকে আলাদা আপনি সত্যি আল্লাহ বন্ধ করেন বস। আমি মানে একটু শোনেন, আপনি করেন মামুনের ডাকেন, সমস্যা নেই, বলেন যে খায়রুল ভাই আমার ডাকছে, আপনিও থাকেন না আমিও থাকেন। হ্যাঁ, থেকে আমি মামুনকে বলবো, মামুনের সাথে আমার মানে মামুন তো মামলাটা সম্ভবত করছে, তো আমি মামুনের চাকরি করতাম, ঠিক আছে। চাকরি করতে করতে আমার ছেলে মেয়েরা আসছিল, চলে গেল। তো 4 মাস 5 মাস যাবত কোনো বেতন দেয় না। আমরা ওই তখন আমি আর মেহেদি বলে এক ছেলে ছিলাম, কমিশনে চাকরি করতাম। এই পুরা একদম করে মাল 1500 টাকা করে কমিশন দেবো, তোর 1500 আর 1500 মেহেদি। এভাবে আমার বাস স্ট্যান্ডে কিন্তু দোকান ছিল। দোকানটা আপনি হয়তো বা দেখছেন, ওই যে মসজিদের গুঁড়োটি দেলাবাড়ি মসজিদের যে আপনার খাবার টাবার। হ্যাঁ, খাবার টাবার আবদুল্লাহ ভ্যারাইটি স্টোর। আগে কসমেটিকের দোকান ছিল, বাদ দিয়ে এটা দিয়েছিল। তো আমি যখন এই যে জিনসিন বললাম না, মানে অনেক আগে 2014-15 সাল এই ব্যবসাটা করি, করতে করতে লাস্টে আসে মানে ওই কোম্পানিরই, মানে ওই যে ওষুধ কোম্পানির ওই এমডির হলো মানে এই ফিড মিল আছে, ফিডের ব্যবসা করে, রাজশাহী ফিড ওদের নাম। তখন বললো, খায়রুল ভাই এই দোকানে বা কয় টাকা হচ্ছে, আর ওই ব্যবসা তো ছেড়ে দিয়েছে, তাহলে ফিডের চাকরি করে আপনি কম করে প্রতি মাস 30-40 হাজার টাকা করে পাবেন। আমি মেলা চিন্তা করলাম, ওরাও তো ভালো দোকান করে কিস্তি টিস্তি নিয়ে সমস্যা পর্যায়ক্রমে বাদ দিয়ে রাজশাহী ফিডের সাথে তখন আমি জাহাঙ্গীর ভাই, লোকটা মারা গেছে এমনি সাহেব, তো ওর সাথে সমালোচনা করছিলাম। এরই ভিতর আমি জানি না আমার মামাতো ভাই ওই বসুন্ধরা ফিড, তারপর দেশ ফিড, এগুলো ফিডের ওই ডিপো লেছে মামুন। তখন মানে এখন থেকে কিন্তু 2 বছর আগের গল্প করেছে আপনার কাছে। এখন নেওয়ার পর তখন আমার কোথায় থেকে জানতে পারি, মানে ওই যে বাবুল ভাই আছে না, মাইন্দা গোলাবিন, আমার আগে সভাপতি ছিল, তো ওর কাছে গেছি আমরা ওই রাজশাহীর ফিড দিব বলে, ঠিক আছে। আচ্ছা, দেওয়ার পর তখন ওই কীভাবে জানতে পারি যে খায়রুল তো ফিডের চাকরি করছে, তাহলে আমি যে 2-3টা কোম্পানি ডিপুলে আছে, তাহলে খায়রুল আমারই চাকরি করুন। এই পর্যায়ে কীভাবে আমাকে ওকে বলে যে তো উনি কত করে কমিশন দেয়, এই 17,40,000 টাকা কীভাবে বাড়লো মামুনের কাছে? এখন ওই কথাটাই আপনি বলছেন, মানে ওই শর্ট করে বলেন, ওই কথাটা ফাইনাল চলে আসবে। তখন বলার পর তখন বলছে ওই বেতন কত দিতে চাচ্ছে, আমি বললাম যে ওই 700-800 টাকা করে 5 টনে কমিশন দিবে, এরকম একটা ইয়ে দিয়েছে। তো বলছে আমার ফিড বিক্রি করে 1500 টাকা 5 টনে কমিশন দেবো, ঠিক আছে। আমি এবার চিন্তা ভাবনা করলাম যে না, ওই মামাতো ভাই আছে, মামাতো ভাই থাকে, আমি আমার হয়ে গেছে। আমি বললাম ভাই তোর ব্যবসা তুই চালা, আমি যা করার কাজ করছি এক জায়গায় না হবে, বলে এটা খারাপ লাগে। হ্যাঁ, মেলা কিছু বলার পর তখন আমি কিন্তু অ্যাকসেপ্ট করিনি। শুক্রবারের দিন নামাজ পড়তে যায় আমি মন বোঝার কারণে সালাম দিয়ে বলছি ভাই রে ইয়ে করবো না, আমি বলছে না, হ্যাঁ ওইটা কোনো ওয়াদা করুন যে না আমি দিব 1500 টাকা দিয়ে ওর সাথে লিপ্ত হয়ে গেলাম। হওয়ার পর তখন এই যে 1500 টাকা 5 টনে বেতন দেয়, আমি ডিলার ওপেন করি, ডিলারকে মাল দিই, পার্টিদেরকে মাল দিই, ওর কিন্তু সেলস ভালো করে দিই, দিতে দিতে তখন ওই টাকা দেয় না, দেয় 500 টাকা রাখ কাজ করো, দিতে দিতে ভাই এক পর্যায়ে মনে করেন যে আমি বললাম যে মামুন একদিন আমার বাচ্চা সকালে উঠে এত কান্নাকাটি করছে, আমি জিনিস নিয়ে যেতে কত শর্ট করে। এখন শোনেন, শর্টে চলে আসছে। এখন আমি একদিন চাল কেনার জন্য টাকা চাইছি, আমি কিন্তু টাকা হচ্ছে পাবো, বেতন পাবো 37,500 টাকা।
ওই 4 পর্যন্ত আমার কিনে দেয়। যে যাই হোক, এখন লাস্ট এখন ডেলাবাড়িতে যে ডিলার একটা ছিল, হ্যাঁ, ডেলাবাড়ি একটা ডিলার ছিল, প্রায় 20,000 টাকা বাকি ছিল। তখন আমি তাকে বললাম, আমি তো চাকরি করবো না ভাই। বলার পর যে তুই এই ডিলারের থেকে ক টাকা পাবি, আমি 37,500 টাকা পাবো, তাহলে আমার কেটে দিয়ে তুই বাকি টাকা দিয়ে চলো। এই এখন ওই যে আমার থেকে টাকা পাবে। তো আপনি লিগ্যাল নোটিশ যখন আসছিল তখন কোর্টে আপনি যোগাযোগ করতেন, ওর সাথে বসতেন? এটা আমি ওর সাথে করিনি, তবে ওর সাথে কিন্তু মাঝে মাঝে কথা বলি। কত টাকা মামলা? এখন কত টাকা করছে তাও বলতে পারবো না। 17,40,000। ওরা ঠিক আছে, বাদি কেটা? ভাড়ি মামা মামাতো ভাই, ঠিক আছে, সমস্যা নাই। বলো তুমি টাকা পাবো না। যাই হোক, যেটাই হোক আপনি তো বার হবেন, ওর সাথে বসে মিটমাট হয়ে যাবে। কি করবেন তো, আপনি মামাকে একটা মেসেজ দিয়ে খাবার রাখছেন, তাও বলবেন যে খাবার খান দিয়ে হেঁটে আপনারা ভালো করছেন। আচ্ছা, আসবেনই আমার কাছে, হ্যাঁ। দেখছেন লিজের ওই যে ইয়াতে লাইটে